অভিশপ্ত এক সমুদ্রের মাঝে লুকানো আছে এমন এক ধরনের জাদুর ত্রিশূল যা ছিল পুরো পৃথিবীর সকল সমুদ্রের গুপ্তধনের চাবি। তবে এই ত্রিশূল খোঁজার জন্য প্রয়োজন একটি ম্যাজিক্যাল কম্পাস, যে কম্পাসটি যে যারই স্বপ্ন দেখবে না কেন তাকে সেই জিনিস পর্যন্ত নিয়ে যায়। তবে এই কম্পাসটির মধ্যে ছিল এমন একটি অভিশাপ যা কিনা একদল জলদস্যু আত্মাকে বন্দী করে রেখেছিল, যারা এই অভিশাপের কারণে পানির বাইরে মাটিতে পা রাখতে পারতো না। আর এখন তাদেরও এই ত্রিশূলের প্রয়োজন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, কেননা এই ত্রিশূলের মধ্যে রয়েছে এমন একটা শক্তি যার মাধ্যমে সমুদ্রের সকল পানিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, আর এর মাধ্যমে সে পানিকে নিয়ন্ত্রণ করে আবারও পানির বাইরে আসতে পারবে। তো এমনই একটা অসাধারণ গল্প নিয়ে সাজানো আজকের এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, তোমাদের ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভাইয়ের পাশে থাকতে ভুলো না। মুভির শুরুতে আমাদের জানানো হয় ডেভি জোনসের মারা যাওয়ার পরে থেকেই উইল টার্নার দ্য ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন হয়ে গেছে, আর তখন থেকে সে অভিশাপের কারণে আটকে গেছে, আর সেজন্যই সে প্রতি 10 বছরে একদিনের বেশি মাটিতে পা রাখতে পারতো না। এরপরে আমাদের উইল টার্নারের ছেলে হেনরি টার্নারকে দেখানো হয়। হেনরি এখনো অনেক ছোট ছিল, কিন্তু ও সবসময় চেষ্টা করতো খুঁজে বের করার যে কিভাবে ওর বাবাকে অভিশাপ থেকে মুক্ত করবে, আর সেজন্যই ও ছোটবেলা থেকেই সমুদ্রের সকল পৌরাণিক ইতিহাস আর রহস্য জানার চেষ্টা করত। আর এরপরে দেখা যায় একদিন ছোট্ট হেনরি তার বাবার সাথে দেখা করার জন্য সমুদ্রের মাঝে এসেছে, যেখানে সে তার নিজের পায়ে একটি ভারী পাথর বেঁধে সমুদ্রে নেমে পড়ে। হেনরি ধীরে ধীরে সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছিল, আর দেখতে দেখতে সে সমুদ্রের তলদেশে থাকে একটি জাহাজে এসে পৌঁছায়। হেনরি সেখানে পৌঁছানোর সাথে সাথে দেখা যায় জাহাজটি ধীরে ধীরে উপরে আসতে শুরু করে, যার পরে দেখা যায় ওই জাহাজের মধ্যে থেকে হেনরির বাবা বেরিয়ে আসে। হেনরির বাবা উইল ওকে ওখানে দেখার পর হেনরিকে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। হেনরি বলে, আমি তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি, আমি চাই তুমিও আমার সাথে ফিরে চলো। উইল বলে, এটা আর এখন সম্ভব নয়, আমি সারা জীবনের জন্য এই জাহাজের সাথে অভিশাপে আটকে গেছি, আর আমাকে আমার বাকি জীবনটা এভাবেই কাটাতে হবে। হেনরি বলে, আমি সমুদ্র ইতিহাসের অনেক পুরাণ পড়েছি, যেখানে বলা আছে এই সমুদ্রের কোনো একটা জায়গায় অনন্ত শক্তির একটি ত্রিশূল রয়েছে, যেটা সাহায্যে এই সমুদ্রের সমস্ত অভিশাপকে ভেঙে ফেলা যাবে। এতে উইল বলে, এটা আসলে একটা গল্প কাহিনী, আজ পর্যন্ত কেউই ওই ত্রিশূলটাকে চোখে দেখেনি, আর সেজন্য তুমি তোমার চেষ্টা বন্ধ করে বাড়ি ফিরে যাও। হেনরি ওর বাবাকে বলে, আমি কখনোই থেমে থাকবো না, আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে যেভাবে হোক এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, তার জন্য দরকার পড়লে আমি তোমার বন্ধু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর থেকে সাহায্য নেব। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের 9 বছর পরের দৃশ্য দেখানো হয়। হেনরিও এখন অনেক বড় হয়ে গেছে, আর সে এখনো পর্যন্ত তার বাবাকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বেড়াচ্ছে, আর একসাথে ওর বাবার বন্ধু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকেও খুঁজে চলেছে। আর এই কাজের জন্য হেনরি সবসময় কোনো না কোনো জাহাজে কাজ করত, আর যতটা সম্ভব সমুদ্রের কাছে থাকার চেষ্টা করত। এখন দেখা যায় হেনরি লন্ডনের একটি সেনাবাহিনীর জাহাজে কাজ পেয়েছে, আর এই মুহূর্তে ওদের জাহাজের সাথে অন্য আরেকটা জাহাজে যুদ্ধ পেতে গেছে। এদিকে হেনরি যুদ্ধ চলাকালীন অবস্থায় লক্ষ্য করে ওদের জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের মধ্যে থাকা শয়তানের ত্রিভুজ নামের একটি জায়গার দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সমুদ্রের মাঝে পাথর দিয়ে ঘেরা এই ত্রিভুজ আকারের জায়গাটি অভিশপ্ত ছিল। কোনো মানুষ, জাহাজ বা প্রাণী যদি ওই ত্রিভুজের মধ্যে প্রবেশ করে তাহলে তারা আর কখনোই ফিরে আসতে পারে না। আসলে হেনরি নিজের বাবাকে বাঁচানোর জন্য এই সমুদ্র সম্পর্কে সকল খুঁটিনাটির তথ্য জোগাড় করেছিল, আর সমুদ্রের পৌরাণিক ইতিহাসগুলোর মধ্যে থেকে সে সমুদ্রের সকল রহস্য, অভিশাপ আর রহস্যে ঘেরা জায়গাগুলো সম্পর্কে সবকিছুই জানতো। এবার হেনরি ওদের জাহাজের ক্যাপ্টেনকে ওই শয়তানি ত্রিভুজের মধ্যে যেতে বারণ করে, কিন্তু হেনরির কথাগুলো শোনার পরে ওই জাহাজের সকলেই হেনরির উপরে হাসতে শুরু করে। হেনরি তাদের ক্যাপ্টেনকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তার এই কথাগুলো বিশ্বাস করে না। এমনকি ওর এই কাজের জন্য ওকে জাহাজের সেলের মধ্যে বন্দি করে রাখা হয়, আর তারপরে তাদের সেই জাহাজটা ওই শয়তানি ত্রিকোণের মধ্যে ঢুকে যায়। এবার দেখা যায় ওই জায়গাটা ভিতর থেকে একেবারেই অন্ধকার ছিল, এখানে সূর্যের আলো কোনোভাবেই প্রবেশ করতে পারতো না, আর কিছুটা দূরে ওরা অনেকগুলো জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এবার কোনো কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই হঠাৎ করে ওদের জাহাজের সকলের উপরে আক্রমণ করে সকলকে সেখানেই মেরে ফেলে। এবার দেখা যায় হেনরি বাদে ওই জাহাজের সকলেই মারা গেছে। যারা এই কাজগুলো করছিল তাদের দলের লিডারের নাম ছিল সালাজার। এবার ওরা হেনরির কাছে আসলে বোঝা
যে ওরা আসলে কেউই মানুষ ছিল না, সকলেই ছিল ভূত। আসলে অনেক বছর আগে সালাজার আর তার লোকজনেরা ভুল করে এই ত্রিকোণের মধ্যে ঢুকে পড়েছিল, আর তখন থেকে তারা এই অভিশপ্ত জায়গায় আটকে গেছে। ছোট্ট একটা বিজ্ঞাপন তোমরা চাইলে স্কিপ করতে পারো। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম 1x এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে সমস্ত ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করে আয় করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্যাশ গেমস থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং অনলাইন গেমিং, যা দিয়ে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিতে নিতে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখনো ট্রাই করে না থাকো অবশ্যই ট্রাই করো। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো। রেজিস্টারের সময় আমার প্রোমো কোড DDRX ইউজ করো, তাহলে তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস। সেই সাথে আরো পেয়ে যাও 2,10,000 টাকা পর্যন্ত ফ্রি বোনাস সহ ফ্রি স্পিনের সুযোগ। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড DDRX ব্যবহার করে বোনাস পাও। আর এই শয়তানি ত্রিকোণের অভিশাপের কারণে তখন থেকে তারা না বেঁচে আছে না সম্পূর্ণভাবে মারা গিয়ে তারা তাদের শরীর থেকে মুক্তি পেয়েছে। এবার সালাজার হেনরির কাছে এসে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না। আমি যখনই কোনো জাহাজে হামলা করি আমি ওই জাহাজের একজন মানুষকে বাঁচিয়ে রাখি, যাতে সে ফিরে গিয়ে বাকি সকলকে এই গল্পটা শোনাতে পারে। এবার হেনরি যেহেতু অনেক বছর ধরে জ্যাককে খুঁজে বেড়াচ্ছিল, সেজন্য তার কাছে জ্যাকের বেশ কয়েকটি ছবি ছিল। এবার সালাজার ওই ছবিটা দেখার পরে হেনরিকে বলে, তুমিও কি জ্যাককে খুঁজছো? তুমি যদি ওকে খুঁজে পাও তাহলে তুমি আমার তরফ থেকে ওকে একটা কথা জানিয়ে দিও, সেটা হলো ক্যাপ্টেন সালাজার ওকে মারার জন্য আসছে। আমি বহু বছর ধরে এখানে আটকে আছি, কিন্তু একদিন আমি এখান থেকে মুক্তি পাবোই, আর তখন আমি সবার আগে জ্যাককে মেরে ফেলবো। আর এখান থেকে আমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো জ্যাকের কাছে থাকা ওই কম্পাস। আর এই কথাগুলো বলে ও হেনরিকে ওখান থেকে বের করে দেয়। অপরদিকে আমাদের ক্যারাবিয়ান সেন্ট মার্টিন নামের একটা দ্বীপের দৃশ্য দেখানো হয়, যেখানে সেরিনা নামের একটা মেয়েকে দেখানো হয়। সেরিনা পড়াশোনায় অনেক ভালো ছিল, সে বিজ্ঞানকে অনেক মানত, আর তার বিজ্ঞানের সাহায্য করা চমৎকারগুলোকে সাধারণ মানুষেরা কালো জাদু মনে করত। আর এজন্যই সবার ধারণা ছিল ও হয়তো একটা ডাইনি, যার কারণে ওকে ফাঁসি দেওয়ার জন্য জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সেরিনা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। অন্যদিকে আমাদের জ্যাককে দেখানো হয়, যে কিনা এই শহরের মধ্যে একটা ব্যাংক লুট করে পালাচ্ছিল, কিন্তু দেখা যায় ব্যাংক লুট করে পালানোর সময় ওদের অজান্তেই সমস্ত টাকা পয়সা রাস্তায় পড়ে যায়। আর দিন শেষে দেখা যায় গোটা একটা ব্যাংক লুট করার পরেও তাদের হাতে এক পয়সাও ছিল না। এখানে দেখা যায় জ্যাকের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ হয়ে গেছিল, কেননা সে তার ব্ল্যাক পার্ল নামের জাহাজটি হারিয়ে ফেলার কারণে তারপর থেকে ও আর কোনো জায়গায় লুটপাট করতে পারে না। সেজন্য ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, আর এখনো অনেক গরিব হয়ে গেছিল। আর অনেকদিন ধরে কোনো লুটপাট করতে না পারার কারণে জ্যাকের সঙ্গীরা ওকে ছেড়ে সেখান থেকে চলে যায়। সকলে সেখান থেকে চলে যাওয়ার পরে জ্যাক তার নিজের কাছ থেকে একটি কাঁচের শিশি বের করে, যার মধ্যে দেখা যায় তার সে ব্ল্যাক পার্ল জাহাজটি ছিল, যেটা কিনা একটা অভিশাপের কারণে এই কাঁচের বোতলের মধ্যে আটকে গেছে। আর এখন জ্যাক তার বোতলে বন্দি জাহাজটা নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। ও সবসময় চেষ্টা করতো নিজের জাহাজটাকে ফিরে পেয়ে আবারও সমুদ্রে ফিরে যাওয়ার। আর এদিকে দেখা যায় সালাজারের কাছে নিজেদের জাহাজটি ধ্বংস হওয়ার পরে হেনরি একটি কাঠের তক্তায় ভাসতে ভাসতে একটি শহরের কাছে এসে পৌঁছেছে, যেখানে সে বর্তমানে একটি হসপিটালে ভর্তি ছিল, যেখানে তার জ্ঞান ফেরার পরে হেনরি লক্ষ্য করে তার হাত দুটো শিকল দিয়ে বাঁধা আছে। যেহেতু ওই জাহাজটির মধ্যে শুধুমাত্র হেনরি বেঁচে ছিল, তাই সেনাবাহিনীর লোকেরা মনে করতে থাকে হয়তো হেনরি কোনোভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে তাকে এই হসপিটালের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। হেনরি সেখানে সকলকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে ওখানে আসলে কি হয়েছিল, কিন্তু ওর কথা কেউই শুনতে চাচ্ছিল না। যার পরে সেখান থেকে সৈন্যরা বেরিয়ে গেলে দেখা যায় সেরিনা হেনরির সাথে দেখা করার জন্য নার্স সেজে হেনরির কাছে আসে। এতক্ষণ অব্দি হেনরি আর সেরিনা কেউই একে অপরকে চিনত না। সেরিনা হেনরিকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তুমি নাকি পরম শক্তির ওই ত্রিশূলের খোঁজ করছো। হেনরি বলে, হ্যাঁ, আমার বাবাকে একটা অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমার ওই ত্রিশূলটি দরকার, কেননা একমাত্র ওই ত্রিশূলটাই পারবে এই সমুদ্রের সকল অভিশাপকে শেষ করতে। আমার বাবা এখনো অনেক বড় একটা অভিশাপের কারণে আটকে আছে। এতে সেরিনা বলে তাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। সেরিনা জানায় তার বাবা একজন বিজ্ঞানী ছিল, যে কিনা তার সারা জীবন ধরে এই ত্রিশূলের খোঁজ
করে গেছে। আর ছোটবেলায় যাওয়ার আগে সেরিনার বাবা তাকে একটা ডায়েরি দিয়ে গেছিল, যে ডায়েরির মধ্যে ওই ত্রিশূল সম্পর্কে লেখা রয়েছে। আর এখন আমার জীবনের লক্ষ্য হলো ওই ত্রিশূলটাকে খুঁজে বের করে আমার বাবার স্বপ্ন পূরণ করা। এতে হ্যান্ডি বলে, আমি শুনেছি আজ পর্যন্ত নাকি কোনো পুরুষই ওই ত্রিশূল পর্যন্ত পৌঁছানোর মানচিত্র চোখে দেখতে পারেনি, আর কখনোই কোনো পুরুষ মানুষ ওই ত্রিশূল পর্যন্ত পৌঁছানোর মানচিত্র কখনো পড়তেও পারবে না। এতে সেরিনা বলে, তাহলে তো ভালোই হলো, কেননা আমি একজন মেয়ে। আর এরপরে সেরিনা তার কাছে থাকা ডায়েরিটি বের করে বলে, এটা গ্যালিলিও গ্যালিলির ডায়েরি। উনি সারা জীবন ধরে এই ত্রিশূলটিকে খোঁজার চেষ্টা করেছিল, আর সেজন্যই তিনি দূরবীনের আবিষ্কার করেছিলেন। আর এই ডায়েরিতে লেখা আছে ওই ত্রিশূলটি পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা আকাশের তারা দেখে বোঝা যাবে। আর এই ডায়েরিটাই ছোটবেলায় আমার বাবা আমাকে দিয়েছিল, আর অল্প কিছুদিনের মধ্যে গ্রহণ শুরু হবে, তখন আমি আকাশের তারা দেখে ওই ত্রিশূল পর্যন্ত পৌঁছানোর রাস্তা বের করতে পারবো। এবং সে হেনরিকে বলে, তুমি যদি ওই ত্রিশূলটা পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে একটা জাহাজের ব্যবস্থা করো। আর এরপরে ও হেনরির হাতে শিকলটা খুলে দিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু দেখা যায় সেরিনা নিজেই সেনাদের হাতে ধরা পড়ে যায়। অপরদিকে আমাদের জ্যাককে দেখানো হয়, ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, ওর কাছে একটিও টাকা পয়সা ছিল না। আর বাধ্য হয়ে একটা দোকান থেকে খাবার কেনার জন্য ও ওর কাছে থাকা সেই কম্পাসটা দোকানদারকে দিয়ে দেয়, কিন্তু দেখা যায় জ্যাকের দোকানদারকে সেই কম্পাসটা দেওয়া মাত্রই দোকানের আশপাশে থাকা সমস্ত জিনিসপত্রই কাঁপতে শুরু করে, যেটা থেকে মনে হচ্ছিল সেখানে বিশাল বড় একটা ভূমিকম্প চলে এসেছে। আর একই সাথে দেখা যায় অপরদিকে ওই শয়তানের ত্রিকোণের মধ্যে সালাজার আর তার সঙ্গীরা একটা অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, যে অভিশাপের কারণে এত বছর ধরে ওরা ওই গুহার মধ্যেই আটকে ছিল, আর কোনোভাবে ওরা সূর্যের আলোতে বের হতে পারতো না। কিন্তু জ্যাকের ওই কম্পাসটি দিয়ে দেওয়ার কারণে সালাজার আর তার সাথীরা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, আর এত বছর পরে তারা আবারও খোলা সমুদ্রে সূর্যের আলোতে বের হতে পারে। আর ওই শয়তানি ত্রিকোণের মধ্যে থেকে বের হওয়ার সাথে সাথে সালাজার আর তার সাথীরা একে একে করে তাদের সামনে আসা সমস্ত জাহাজগুলোই ধ্বংস করতে থাকে। আর অপরদিকে দেখা যায় খাবারের দোকান থেকে বের হওয়ার সাথে সাথে সেনাবাহিনীর লোকেরা জ্যাককে ধরে বন্দি করে দিয়েছে। অন্যদিকে আমাদের বারবোসাকে দেখানো হয়, যে কিনা অনেক আগে ব্ল্যাক বিয়ার্ডকে মারার পরে তার জাহাজ আর তার জাদুর তলোয়ার নিজের কাছে রেখে দিয়েছিল। আর এই ব্ল্যাক বিয়ার্ডের কারণে মূলত অভিশাপের ফলে জ্যাকের সেই জাহাজটা বোতলে আটকে গেছিল। বারবোসা ব্ল্যাক বিয়ার্ডের সেই জাহাজ আর জাদুর তলোয়ারকে কাজে লাগিয়ে লুটপাট চালিয়ে অনেক সোনাদানা আর সম্পত্তির মালিক হয়ে যায়। আর বারবোসার কাছে বর্তমানে এরকম আরো 10টা জাহাজ হয়ে গেছে। এবার আমাদের দেখানো হয় বারবোসা তার একটি জাহাজের মধ্যে অনেক রাজকীয় ভাবে জীবনযাপন করছে। তখনই সেখানে বারবোসার দুজন কর্মচারী এসে তাকে জানায় সমুদ্রের মধ্যে সালাজার তার সমস্ত জাহাজগুলোর উপরে হামলা করে একে একে ধ্বংস করে ফেলছে। আর এখনো অব্দি ওই বারবোসা 3টি জাহাজ ধ্বংস করে ফেলেছে, কিন্তু প্রত্যেক জাহাজে ও একটি করে লোক বাঁচিয়ে রাখছিল ওই গল্পগুলো পাখিদের বলার জন্য। বারবোসার ওই দুজন কর্মচারী তাকে বলে, এরকম চলতে থাকলে আমাদের সমস্ত ব্যবসায় বন্ধ হয়ে যাবে, আর আমরা হয়তো শেষমেশ মারা পড়বো। এই কথাগুলো শুনে বারবোসা সেখানে অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে দ্রুত সালসা নামক একটি জাদুকর্ণীর কাছে চলে আসে, যে কিনা অনেক ভালো ভবিষ্যৎবাণী করতে পারতো। আর একসময় সালসা আর বারবোসা দুজনকে খুব ভালোভাবে চিনত। বারবোসা সালসাকে সমস্ত ঘটনা খুলে বলে, এতে সালসা তাকে জানায় ওরা তোমাকে নয় জ্যাককে খুঁজছে। আর কিছুদিনের মধ্যে জ্যাক, একটা ছেলে আর একটা মেয়ে মিলে সমুদ্রের মধ্যে পরম শক্তির ত্রিশূলের খোঁজে বেরিয়ে পড়বে, কারণ ওই ত্রিশূলটাই হচ্ছে জ্যাকের বেঁচে থাকার একমাত্র উপায়। কারণ সালাজার আর তার মৃত সেনাবাহিনীরা এই মুহূর্তে সমুদ্রের মধ্যে রাজত্ব করছে, কিন্তু ওই অভিশাপের কারণে তারা সমুদ্রের বাইরে মাটিতে পা রাখতে পারবে না। এতে বারবোসা বলে, তুমি শুধু এটুকু জানাও আমি আমার সমস্ত সম্পত্তিগুলো বাঁচাবো কিভাবে। এতে সালসা বলে, জ্যাকের ওই কম্পাসটা প্রত্যেকটা মানুষকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে, কিন্তু কেউ যদি ওই কম্পাসটার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে ওই কম্পাসটা তাকে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করে। আর এখন জ্যাকের জীবনের সব থেকে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে সালাজার। আর এখন জ্যাক সেই পরম শক্তির ত্রিশূলটা পাওয়ার আগে তুমি যদি জ্যাককে ধরে সালাজারের কাছে তুলে দিতে পারো তাহলে তোমার সমস্ত সম্পত্তি আর তুমিও বেঁচে যাবে। আর এরপরে দেখা যায় সালসা জাদুর সাহায্যে বারবোসাকে ওই জাদুর কম্পাসটা দিয়ে দিচ্ছে। অপরদিকে হেনরি জানতে পেরেছে জ্যাককে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, সেজন্য সে লুকিয়ে লুকিয়ে জেলের মধ্যে জ্যাকের সাথে দেখা করতে আসে। আর ওখানেও জ্যাককে নিজের পরিচয় দেওয়ার পরে জ্যাককে বলে, আমি তোমাকে এই জেল থেকে পালাতে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে ওই অনন্ত শক্তির ত্রিশূলটাকে খোঁজার জন্য তুমি আমাকে সাহায্য করবে, যেটা সাহায্যে আমি আমার বাবাকে ওই অভিশাপের হাত থেকে মুক্ত করতে পারবো। আর এতে জ্যাকও হেনরিকে সাহায্য
সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এর কয়েকদিন পরে দেখা যায় জ্যাক সেরিনারও ওদের মতো কয়েকজন কয়েদিকে নিয়ে যাওয়া হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। আর এখানে দেখা যায় কয়েদিদের শাস্তি দিয়ে মেরে ফেলা যেন একটা অনুষ্ঠানের মতো ব্যাপার ছিল। এখানে কয়েদিদের শাস্তি দেখার জন্য পুরো শহরের মানুষ এক জায়গায় হতো। আর দেখা যায় একসাথে অনেকগুলো কয়েদিকে শাস্তি দেওয়ার জন্য 3 থেকে 4 ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। এবার দেখা যায় জ্যাক আর সেরিনাকে দুজনকে একসাথে শাস্তি দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে সেখানে হেনরি জ্যাকদেরকে বাঁচানোর জন্য জ্যাকের বন্ধুদের নিয়ে হাজির হয়েছিল। আর তারা সবাই মিলে লড়াই করে জ্যাক এবং সেরিনাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আর ওখান থেকে বেরিয়ে এসে জ্যাক, সেরিনা আর হেনরি মিলে একটা ছোট্ট জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে অনন্ত শক্তির ত্রিশূলের খোঁজে। অন্যদিকে দেখা যায় বারবোসা তার জাহাজ নিয়ে সালাজারের সাথে একটা চুক্তি করতে এসেছে। এখানে বারবোসা সালাজারকে বলে কাল সূর্য অস্ত যাওয়ার আগে আমি জ্যাককে আপনার হাতে ধরিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে আপনি আমার সমস্ত সম্পত্তি আর আমার সমস্ত সৈন্যদের ছেড়ে দেবেন। এতে সালাজারও বারবোসার কথায় রাজি হয়ে যায়, যার পরে ওই ম্যাজিক্যাল কম্পাসের সাহায্যে বারবোসা জ্যাকদের দিকে এগিয়ে আসতে থাকে। এদিকে বারবোসা সালাজারকে বলে আমি আপনার বীরত্বের অনেক গল্প শুনেছিলাম, আপনি নাকি এক সময় মানুষের রক্তে পুরো সমুদ্রটাকে লাল করে দিয়েছিলেন। এতে সালাজার বলে সাধারণ মানুষ নয়, আমি শুধু সামুদ্রিক ডাকাতদের মারতাম। বহু বছর ধরে এই সমুদ্রে সামুদ্রিক ডাকাতদের অত্যাচার চলতো, আর যাদের কারণে আমার বাবাও মারা গেছিল। আর এই কারণে আমি ঠিক করি সমস্ত সামুদ্রিক ডাকাতদের শেষ করে ফেলবো। যারপরে আমি একে একে সকল সামুদ্রিক ডাকাতদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ি আর এক এক করে সকল সামুদ্রিক ডাকাতদের জাহাজ ধ্বংস করতে থাকি। আর এরকম ভাবে আমি বহু জাহাজকে হারিয়ে দেই। আর একদিন আমি সেই জাহাজকে হারিয়ে দিই যেই জাহাজে জ্যাক কাজ করতো। আর ওই জাহাজের ক্যাপ্টেন মারা যাওয়ার আগে তার কাছে থাকা জাদুকরি কম্পাসটা জ্যাককে দিয়ে দেয়। এটা সেই কম্পাসটা ছিল যে কম্পাসের সাহায্যে মানুষ তার পছন্দের জিনিসের কাছে পৌঁছতে পারবে। আর ওই কম্পাসের সাহায্যে জ্যাক সমুদ্রের মাঝে ওই শয়তানির ত্রিকোণটাকে খুঁজে পায়। আর আমাদের সামনে দিয়ে খুব জোরে জাহাজ নিয়ে ওই শয়তানির ত্রিভুজের দিকে যেতে থাকে। আর একই সাথে আমাদের নিয়ে মজা করে আমাকে রাগাতে থাকে। এতে আমি শেষমেশ রেগে গিয়ে আমাদের জাহাজটা নিয়ে জ্যাকের ওই জাহাজের দিকে যেতে শুরু করি। কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে ওর জাহাজটাকে ঘুরিয়ে নেয়। আর কিছু বুঝে ওঠার আগে আমি আমাদের জাহাজ নিয়ে ওই ত্রিভুজের মধ্যে ঢুকে যাই। আর ওখানে ঢোকার পরে দেখা যায় ওই পুরো জায়গাটা গরম ফুটন্ত লাভায় ভর্তি ছিল। আর ওখানে ঢোকা মাত্রই আমাদের জাহাজটা একেবারে ধ্বংস হয়ে যায়। আর আমি আর আমার সমস্ত লোকজনেরা একেবারে পুরো সারখার হয়ে যায়। আর ওই অবস্থায় না আমরা পুরোপুরি বেঁচেছিলাম, না আমরা পুরোপুরি মারা গিয়ে নিজেদের শরীর থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা এক অভিশাপের কারণে জীবন আর মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থায় ফেসে যায়। আর এই ঘটনার পরের থেকে জ্যাককে সকলে ভালোবেসে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামে ডাকতে শুরু করে। আর এই ঘটনার গল্প শেষ করার সাথে সাথে তারা দূর থেকে জ্যাকদের জাহাজটা দেখতে পায়। আর ওখানে জ্যাককে মারার জন্য তারা দ্রুত জ্যাকদের জাহাজের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জ্যাকদের ছোট্ট জাহাজটি নিয়ে কোনোভাবে সালাজারের সৈন্যদের সাথে লড়াই করা সম্ভব ছিল না। তাই জ্যাক, সেরিনা এবং হেনরি তাদের জাহাজ ছেড়ে একটা ছোট্ট নৌকা নিয়ে তাদের সামনে থাকা একটি দ্বীপের দিকে যাচ্ছিল। আর শেষমেশ সালাজার তাদের কাছে পৌঁছানোর আগে জ্যাক, সেরিনা এবং হেনরি শেষমেশ ওই দ্বীপে পৌঁছে যায়। আর যেহেতু সালাজার এবং তার সৈন্যরা অভিশাপের কারণে মাটিতে পা রাখতে পারবে না, তাই ওই মুহূর্তে জ্যাক সালাজারের হাত থেকে কোনোভাবে বেঁচে যায়। এবার দেখা যায় জ্যাককে ধরে আনার জন্য সালাজার বারবোসাকে ওই দ্বীপে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দেখা যায় বারবোসা জ্যাকের কাছে পৌঁছানোর পর তার মত সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং আমরা দেখতে পাই বারবোসা জ্যাককে বলে আমার ওই পরম শক্তির ত্রিশূলটা চাই, ওটার সাহায্যে আমি সালাজার তার পুরো সেনাবাহিনীকে মেরে ফেলতে পারবো। আর একই সাথে আমি পুরো সমুদ্রের রাজত্ব করতে পারবো, এই সমুদ্রের সমস্ত গুপ্তধন আমার হবে। এতে জ্যাক বলে কিন্তু আমাদের কাছে তো কোনো জাহাজ নেই। এতে বারবোসা বলে আমি জানি তোমার কাছে ব্ল্যাক পার্ল আছে। ব্ল্যাক বিয়ার্ড যে জাদুকরি তলোয়ারের সাহায্যে তোমার ব্ল্যাক পার্লকে বোতলের মধ্যে আটকে দিয়েছিল, আমার কাছে সেই জাদুকরি তলোয়ারটা আছে। এর সাহায্যে আমি আবারও ব্ল্যাক পার্লকে বোতলের মধ্যে থেকে বের করতে পারবো। যার পরে দেখা যায় বারবোসা ওই তলোয়ারের সাহায্যে বোতলটি ভেঙে ব্ল্যাক পার্লকে বের করে ফেলে। আর দেখা যায় বোতল থেকে বের করার সাথে সাথে ব্ল্যাক পার্ল ধীরে ধীরে আকারে বড় হতে থাকে। আর দেখা যায় ব্ল্যাক পার্লকে আবারও সমুদ্রে নামানোর সাথে সাথে সেটা আবারও আগের মতো হয়ে যায়। আর এবার ওরা ব্ল্যাক পার্লকে নিয়ে অসীম শক্তির ত্রিশূলের খোঁজে বেরিয়ে পড়ে। আর এবার রাতের বেলায় সেরিনা যখন ডায়েরির সাহায্যে আকাশের তারা দেখে ওই
ত্রিশূলের রাস্তা খোঁজার চেষ্টা করছিল, বারবোসা সেরিনাকে বলে, তুমি এই ডায়েরি কোথা থেকে পেলে? আমি এই ডায়েরিটাকে চিনি, এই ডায়েরির উপরে অনেক মূল্যবান একটা রত্ন লাগানো ছিল। আর দেখা যায় এই কথাটা আসলে সত্যি ছিল, ওই ডায়েরির উপরে সত্যি একটা রত্ন লাগানো ছিল যেটা সেরিনা নিজের কাছে রেখে দিয়েছিল। সেরিনা বলে, এটা আমার বাবার ডায়েরি, আর আমার বাবার তরফ থেকে এটাই আমাকে দেওয়া শেষ উপহার। সে জানে আমি যখন অনাথ আশ্রমে ছিলাম আমার বাবা সেখানে আমার জন্য এটা রেখে গেছিল। এবার এখানে সেরিনার পুরো নাম জানার পরে বারবোসা মন খারাপ করে একেবারে চুপচাপ হয়ে যায়। জ্যাক দূর থেকে এই সমস্ত কিছু লক্ষ্য করছিল এবং সে বারবোসাকে বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি, সেরিনা আসলে তোমারই মেয়ে। এদের বারবোসা বলে, হ্যাঁ সেরিনা আমারই মেয়ে। সেরিনা জন্মানোর কিছুদিনের মধ্যেই ওর মা মারা যায়, আর তখন আমার একার পক্ষে ওকে মানুষ করা সম্ভব ছিল না, আর সেই কারণে আমি ওকে একটা অনাথ আশ্রমের সামনে রেখে আসি, আর ওখানে ওর সাথে ওই ডায়েরিটাও রেখে এসেছিলাম। আমি ভেবেছিলাম ওই ডায়েরিটির সাথে থাকার রত্নটির সাহায্যে ও ওর বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারবে, কিন্তু কখনো ভাবতে পারিনি আমার লেখা সামান্য কয়েকটা কথার কারণে ও সেটাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলবে। আর এখন আমি চাই না ও জানুক ওর বাবা আসলে একজন জলদস্যু। আর সে জ্যাককে বলে, এখন থেকে এই কথাটা যেন তাদের দুজনের মধ্যেই থাকে। কিন্তু এদিকে দেখা যায় সালাজার তার জাহাজ নিয়ে তাদের ব্ল্যাক পার্ল জাহাজের কাছে পৌঁছে গেছে, আর দেখা যায় তাদের দুটি জাহাজের মধ্যে অনেক ভয়ঙ্কর যুদ্ধে বেঁধে যায়। তবে কিছুক্ষণের মধ্যে দেখা যায় তারা সেই দ্বীপটিতে পৌঁছে যায় যেখানে কিনা সেই পরম শক্তির ত্রিশূলটি রাখা ছিল। আর তাই সালাজাররা যেহেতু মাটিতে পা রাখতে পারবে না, তাই তারা ওই দ্বীপটিতে পৌঁছানোর আগে জ্যাকদের জাহাজ থেকে হ্যান্ডিকে তুলে নিয়ে আসে। এদিকে দেখা যায় ওই পুরো দ্বীপটাই সম্পূর্ণ মানিক মুক্ত আর হীরা জহরতে ভর্তি ছিল, আর সেখানে সূর্যের আলো পড়ার পর সমস্ত মানিক আর মুক্তগুলো চকচক করছিল, আর ওখানে অতগুলো মানিক মুক্ত চকচক করার ফলে মনে হচ্ছিল যেন রাতের আকাশে নক্ষত্রগুলো জ্বলে রয়েছে। তখন সেরিনা লক্ষ্য করে ওই পাথরগুলোর মধ্যে থেকে একটা জায়গায় জ্বলছিল না, ওই রত্নের অংশটুকু নিভে ছিল। এতে সেরিনা তার নিজের কাছে থাকা রত্নের টুকরোটি ওই জায়গাটিতে লাগিয়ে দেয়, যার ফলে সূর্যের আলো পড়ার কারণে সেই পাথরটিও জ্বলে ওঠে। এখানে দেখা যায় ওই পাথরের ছোট্ট টুকরোটাই সেরিনার ডায়েরিতে লাগানো ছিল। এবার দেখা যায় ওই পাথরটা জ্বলে ওঠার সাথে সাথে সমুদ্র মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আর এখন জ্যাক আর সেরিনা মিলে ওই সমুদ্রের মাঝখানের ফাঁকা জায়গাটাই নেমে পরম শক্তির সেই ত্রিশূলটা খুঁজতে থাকে। এদিকে দেখা যায় সালাজার আর তার সৈন্যরা যেহেতু অভিশাপের কারণে মাটিতে পা রাখতে পারবে না, তাই সালাজার ঠিক করে যেহেতু ওরা একটু আগে হেনরিকে ধরে এনেছিল, তাই সে এখন হেনরির শরীরে প্রবেশ করে ওখানে জ্যাককে আটকাতে যাবে, আর সে সেখান থেকে ওই ত্রিশূলটা নিয়ে নেবে, যার পরে কিনা সে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। এতে সালাজার আর দেরি না করে হেনরির শরীরে প্রবেশ করে জ্যাককে মারার জন্য চলে আসে, আর মারামারির এক পর্যায়ে সালাজার ওই ত্রিশূলটা তার হাতে পেয়ে যায়, আর ওই ত্রিশূলটাকে হাতে পাওয়ার পর সে হেনরির শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, আর সে ওই ত্রিশূলটি হাতে পেয়ে পানিকে কন্ট্রোল করে জ্যাককে মারতে থাকে। অপরদিকে সালাজারের হেনরির শরীর ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যে হেনরির জ্ঞান ফিরে আসে। সেরিনা হেনরিকে বলে, আমার ডায়েরিতে লেখা আছে এই সমুদ্রের সকল শক্তি আর রহস্য এই ত্রিশূলের মধ্যে রয়েছে, আমরা যদি ত্রিশূলটিকে ভেঙে দিই তাহলে সব অভিশাপ শেষ হয়ে যাবে। আর এরপরে হেনরি উঠে সেখানে থাকা একটি তরোয়াল নিয়ে ওই ত্রিশূলটির উপরে আঘাত করে সেটাকে ধ্বংস করে ফেলে, আর দেখা যায় মুহূর্তের মধ্যে পুরো সমুদ্রটা শান্ত হয়ে পড়ে। আর এবার দেখা যায় সালাজার আর তার সমস্ত সৈন্যরা তাদের শরীর নিয়ে আবারও জীবিত হয়ে উঠছে, অর্থাৎ তারা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর এবার দেখা যায় মাঝখান থেকে বিভক্ত হওয়া সমুদ্র ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে, আর উপর থেকে বারবোসা জ্যাক এবং সেরিনাদের বাঁচানোর জন্য ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে চলে এসেছে, আর উপর থেকে ব্ল্যাক পার্ল জাহাজের নোঙরটা নিচে ফেলে দেয় যাতে করে জ্যাক, সেরিনা এবং হেনরি ওই নোঙরটা ধরে উপরে উঠে আসতে পারে। এবার দেখা যায় ওদের তিনজনের সাথে সালাজারও ওই নোঙর পেয়ে উপরে উঠে আসতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় ও সেরিনাকে প্রায় ধরে ফেলেছিল। এতে বারবোসা সেরিনাকে বাঁচানোর জন্য উপর থেকে ঝাঁপ দেয়, আর নিচে যাওয়ার সময় সে নিজের সাথে সালাজারকেও টেনে নিয়ে যায়। আসলে নিজের মেয়েকে বাঁচানোর জন্য বারবোসা হাসি মুখে তার নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু সেরিনা শেষ মুহূর্তেও এটা বুঝতে পারে না সে আসলে তারই বাবা ছিল। এদিকে বারবোসা এভাবে মারা যাওয়ার কারণে ওদের সকলেরই মন খারাপ হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই হেনরি এবং সেরিনা আবারও বাড়িতে ফিরে এসেছে, যেখানে হেনরির বাবাও সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর এদিকে দেখা যায় জ্যাক তার নিজের ব্ল্যাক পার্ল জাহাজ আর তার সেই কম্পাসটি ফিরে পেয়েছে, আর সে সেটা নিয়ে আবারও গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। অ্যান্ড এরই মাধ্যমে এই অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ট্রেজার হান্ট মুভির গল্প
গল্পটা এখানেই শেষ হয়। আশা করি তোমাদের সকলের কাছে এই মুভির গল্পটা অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।